আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ক্লাসে আসলে আমরা শিখব যে আমাদের এই যে ওয়ার্ক স্পেসটা আছে, আমাদের যেই কাজের এরিয়াটা যে আছে, এই এরিয়াটাকে আমরা কতভাবে, কত রঙে, কত স্টাইলে আমরা আসলে সাজিয়ে রাখতে পারি, সাজিয়ে কাজ করতে পারি। এখন এই ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক এরিয়া এটা কতটুকু, এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করার পরে যতগুলো প্যানেল এখানে দেখা যাচ্ছে, যতগুলো ফাংশন এখানে দেখা যাচ্ছে, এই সবগুলো ফাংশনকে একত্রে এক শব্দে বলে ওয়ার্ক স্পেস বা কাজের এরিয়া বা ওয়ার্ক এরিয়া। আমার কথা বুঝতে পারছেন? তো এই ওয়ার্ক এরিয়ার মধ্যে যেই প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলো কিন্তু যদি একইভাবে আমরা রাখি তাহলে কিন্তু সবসময় আমাদের কাজে সহযোগিতা আসে না, সবসময় আমাদের কাজে মজা আসে না। যেমন ধরেন আমাদের কিন্তু কখনো কখনো শুধুমাত্র অডিও কিংবা সাউন্ড এডিটের প্রয়োজন হয়। যখন আমাদের এই শুধুমাত্র অডিও কিংবা সাউন্ড এডিটের প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের প্রয়োজন হলো আমাদের যে টাইমলাইনটা, সেই টাইমলাইনটা বড় করে দেখানো, এবং অডিওর যেই ফাংশনগুলো আছে, অডিও এডিটিংয়ের জন্য যেই ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো যেন আমাদের সামনে থাকে এবং বড় উইন্ডোতে থাকে, বড় প্যানেলে থাকে। ঠিক তদ্রূপ আমাদের কখনো কখনো দেখা যায় যে আমাদের ইফেক্টস নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ভিডিওর মধ্যে ইফেক্টস দিতে হবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় সুন্দর করে ইফেক্টগুলো বসাইতে হবে। তো তখন আমরা আসলে কি চাইবো? তখন আমরা চাইবো যে আমাদের ইফেক্টস রিলেটেড যেই প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো বড় করে আমাদের সামনে থাকুক। আবার মনে করেন কখনো কখনো আমাদেরকে কালার গ্রেডিং করতে হবে, কালার কারেকশন করতে হবে। তো যখন আমাদেরকে এই কালার কারেকশন কিংবা কালার গ্রেডিংয়ের কাজগুলো করতে হবে তখন কিন্তু আমাদের জন্য এমন একটা লেআউট, এমন একটা ওয়ার্ক স্পেস আমাদের জন্য বেশ উপকারী হবে, যেই ওয়ার্ক স্পেসের মধ্যে কালার রিলেটেড যেই প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো বড় আকারে আমাদের সামনে চলে আসবে। তো আমরা কিন্তু আসলে এই কাজগুলো এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অনেক সুন্দরভাবে করতে পারি। কারণ হলো এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটা, তারা কিন্তু এই কাজের ধরন বুঝে, কাজের যে বিভিন্ন সময় যে প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো বুঝে তারা কিন্তু অনেকগুলো রেডিমেড স্টাইল, রেডিমেড ফাংশন তারা এখানে দিয়ে দিছে। তো চলেন আমরা একটু দেখি। আমরা এর জন্য চলে যাব উপরের মেনুবারে, মেনুবার থেকে চলে যাব উইন্ডোতে। হ্যাঁ, উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে ক্লিক করলে দেখা যাবে আমাদের এখানে ওয়ার্ক স্পেসেস নামে একটা অপশন চলে আসবে। আমরা যদি ওয়ার্ক স্পেসেস এই জায়গাতে এই অপশনে যাই তাহলে দেখতে পাবো আমাদের সামনে এই রকমের একটা লিস্ট কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমরা যদি চাই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে যত প্যানেল আছে, যত ধরনের প্যানেল আছে, অডিও প্যানেল, ভিডিও প্যানেল, তারপরে এডিটিংয়ের প্যানেল, ইফেক্টসের প্যানেল, যত ধরনের প্যানেল আছে সবগুলো প্যানেলস আমাদের এই উইন্ডোর মধ্যে, আমাদের এই স্ক্রিনের মধ্যে, আমাদের এই ওয়ার্ক স্পেসের মধ্যে কী করুক, চলে আসুক। তাহলে কিন্তু আমরা এই উইন্ডো, ওয়ার্ক স্পেসেস এবং সেখান থেকে অল প্যানেলস এই জায়গাতে যদি আমরা ক্লিক করি, এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যতগুলো প্যানেল আছে, অর্থাৎ কাজ করার জন্য যতগুলো প্যানেলের দরকার হয় সকল প্যানেল কিন্তু আমাদের এই ওয়ার্ক স্পেস বা আমাদের এই কাজের এরিয়ার মধ্যে চলে আসবে। যেমন দেখেন এখন কিন্তু কোনো একটা প্যানেলও কিন্তু দেখেন বাদ নাই। হ্যাঁ, দেখেন সোর্স প্যানেল এখানে আছে, লুমেট্রি স্কুপস এখানে আছে, অডিও ক্লিপ মিক্সার আছে, অডিও ট্র্যাক মিক্সার আছে, এখানে আরও কতগুলো এই প্যানেল কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে প্রোগ্রাম মনিটর এখানে আছে, রেফারেন্স মনিটর সেটাও এখানে আছে, প্রজেক্ট প্যানেল এখানে আছে, তারপরে ইফেক্টস এগুলো যেগুলো ছিল আগে সেগুলো তো এখানে আছেই। তারপরে এখানে মনে করেন মিডিয়া ব্রাউজার এটা যুক্ত হয়েছে, লাইব্রেরি এখানে যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা যদি এই উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাই, ওয়ার্ক স্পেস থেকে ওয়াল প্যানেলসে ক্লিক করি, এই অপশনটাতে ক্লিক করি, তাহলে প্রিমিয়ার প্রোর যতগুলো প্যানেল আছে সবগুলো প্যানেল কিন্তু একত্রে আমাদের এই ছোট্ট স্ক্রিনের মধ্যে কিন্তু চলে আসবে। কথা বুঝে আসছে? এখন সেখানে এমন হতে পারে যে জায়গা কম আছে, স্পেস কম আমাদের এখানে, তবে সবগুলো প্যানেল যদি আমরা এই ছোট্ট একটু জায়গার মধ্যে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে আমাদের প্যানেলগুলো ছোট 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 দেখা যাচ্ছে। আমরা কাজ করে আসলে কি মজা পাবো না। ঠিক আছে, বাস্তব কথা হলো যে এই যে ভিডিও এডিটিংয়ের যে কাজ আছে, এই ভিডিও এডিটিংয়ের যারা কাজ করেন প্রফেশনাল, তাদের কিন্তু মনিটর একটা থাকে না, তাদের একাধিক মনিটর থাকে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 3টা মনিটর হলে সবচাইতে ভালো হয়।
হ্যাঁ, যদি আমরা এখন সেই দিকে মুভ করব না, আমরা এখন সেদিকে নিয়ে চিন্তা করব না, আমরা এখন জানবো, শিখবো, আমাদের যখন আর্নিং শুরু হবে, আমরা যখন একটা ভালো পর্যায়ে পৌঁছে যাব, তখন ইনশাল্লাহ সেগুলো বিবেচনা করা যেতে পারে। যেমন মনে করেন আমি আমার এই ভিডিও এডিটিংয়ের কাজটা আসলে 2টা মনিটরে করি। তো 2টা মনিটরে করার কারণে আমি যদি অর্ধেক প্যানেল এইখানে রাখি আর অর্ধেক প্যানেল আমার ডান পাশের মনিটরে নিয়ে যাই, তাহলে কিন্তু দেখা যায় প্রত্যেকটা ফাংশন আসলে বড় আকারে আমার চোখের সামনে ধরা পড়ে, এবং সেই ক্ষেত্রে আমি কাজের মধ্যে কিন্তু অনেক সুবিধা পাই। কিন্তু 3টা মনিটর যদি করা যায় তাহলে আসলে সেটা হবে হলো পারফেক্ট। কেন পারফেক্ট হবে? কারণ মাঝখানের যেই মনিটরটা থাকবে সেই মনিটরটার মধ্যে আসলে এই যে টাইমলাইন যেটা থাকবে, অর্থাৎ এই যে অডিও ভিডিওর যেই এডিটিংয়ের যেই প্যানেলটা আছে, এই প্যানেলটা আসলে একটা মনিটরে জায়গা দেওয়া দরকার, এবং ডান পাশে দরকার হলো আপনার কি বলে প্রোগ্রাম মনিটর, এবং বাম পাশে আনুষঙ্গিক অন্য যেই ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো বাম পাশে মনিটরে থাকা প্রয়োজন। তো যাই হোক, এটা হয়তো কোনো দিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা দেখলাম যে আমরা যদি উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাই, ওয়ার্ক স্পেস থেকে যদি ওয়াল প্যানেলসে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই মনিটর যতটুকু থাকবে, আমাদের এই ওয়ার্ক এরিয়া যতটুকু থাকবে, ততটুকুর মধ্যেই আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যাবতীয় যেই প্যানেলগুলো আছে সমস্ত প্যানেলগুলো শো করবে। এই প্যানেলগুলো কিন্তু আমরা সংক্ষেপেও শো করতে পারি, অর্থাৎ এই আমি যে উইন্ডোতে আসলাম, উইন্ডোতে থেকে ওয়ার্ক স্পেসে গেলাম, ওয়ার্ক স্পেস থেকে ওয়াল প্যানেলসে গেলাম, এই যে মনে করেন একটা, এটাও কিন্তু একটা কষ্টের কাজ, এটা কিন্তু শর্টকাট কাজ হলো না। তো শর্টকাট কাজটা এখানে লিখে দিচ্ছে, এই যে এইদিকে দেখেন আলট্রা, শিফট এবং 1। আমরা যদি আলট্রা এবং শিফট সাথে যদি আমরা 1 টিপে দিই, অর্থাৎ 3টা বাটন একসাথে টিপতে হবে। আলট্রা এবং শিফট চেপে ধরতে হবে, চেপে ধরে আমরা যদি 1 চাপি, তাহলেই কিন্তু আমাদের এই অল প্যানেলস যেই অপশনটা আছে, এই অপশনটা কিন্তু আমাদের এই স্ক্রিনের মধ্যে চলে আসবে। এরপরে যদি আমরা খেয়াল করি, তাহলে 2য় নম্বর ফাংশনটা আছে হলো অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিটা আসলে কিসের জন্য? অ্যাসেম্বলিটা হলো যে আমাদের আসলে এই কালার গ্রেডিংয়ের কোনো প্রয়োজন নাই, অডিও মিক্সিং কিংবা অডিও এডিটিংয়ের কোনো প্রয়োজন নাই, আমাদের ইফেক্টস কন্ট্রোল করার কোনো প্রয়োজন নাই। আমাদের এখন এখানে কাজ কি? আমরা আসলে একদম বিগিনার লেভেলের যে কাজ আছে, অর্থাৎ একটা ভিডিওর মধ্য থেকে মন্দ অংশটা কেটে ফেলে দেওয়া, একটা ভালো অংশকে যুক্ত করা, অ্যাসেম্বলি করা, অর্থাৎ যুক্ত করা, সংযোজন বিয়োজন করার যে কাজটা আছে, এই রকমের কাজ যদি আমাদের হয়, তাহলে কিন্তু আমরা এই অ্যাসেম্বলি যেই অপশনটা আছে, আমরা এই অপশনটা সিলেক্ট করে এখানের যেই প্যানেল আছে সেই প্যানেলগুলো কিন্তু আমরা নিতে পারি। দেখেন এই অ্যাসেম্বলি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্যানেলগুলো কিন্তু অনেক কমে গেছে, কতগুলো প্যানেলকে দেখেন চলে গেছে। কারণ কি? ওই প্যানেলগুলো আমাদের এই অ্যাসেম্বলি করতে, অর্থাৎ আমাদের এই ভিডিও এডিটিংয়ের মধ্যে সংযোজন বিয়োজন করার জন্য ওগুলোর কোনো প্রয়োজন নাই। এর জন্য এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিন্তু তারা নিজের থেকেই কিন্তু কী করে দিছে, এরকমের একটা লেআউট, এরকমের একটা স্টাইল কিন্তু তারা ঠিক করে দিছে যে এই অ্যাসেম্বলির জন্য এই প্যানেলগুলোই যথেষ্ট। আচ্ছা, এরপরের অপশনটা যদি আমরা একটু দেখি, এরপরে আসলে অডিও, অর্থাৎ আমরা যদি এখন অডিও ফাংশনটাতে ক্লিক করি, অডিও অপশনটাতে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আমাদের এই যে লেআউটটা আছে, আমাদের ওয়ার্ক স্পেস যেটা আছে, এটা আসলে অডিও এডিটিংয়ের জন্য উপযুক্ত আকারে আসলে চলে আসবে। যেমন আমি অডিও এডিটিংয়ে ক্লিক করে দিলাম, দেখেন এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই দেখেন এই জায়গাটাতে একদম আমাদের সেন্টারের মধ্যে অডিও ক্লিপ মিক্সার, অডিও ট্র্যাক মিক্সার, হ্যাঁ, সোর্স মনিটর, ইফেক্ট কন্ট্রোল, অর্থাৎ অডিওটাকে এখানে ফোকাস করে দেওয়া হয়েছে। এবং আরও একটা বিষয় খেয়াল করেন, এবং এই যে টাইমলাইনটা দেখতে পাচ্ছেন, এই টাইমলাইনটা কিন্তু বড় করে দিছে, অর্থাৎ এখানে হ্যাঁ উপরে নিচে বড় করে দিছে। তাহলে এভাবেই আসলে দেখা যাচ্ছে যে এই কাজের যেই নানান ধরন আছে, হ্যাঁ, বিভিন্ন উপায়ে যে আমরা কাজ করে থাকি, এডিট করে থাকি, সেই বিভিন্ন উপায় এডিটিংয়ের জন্য আসলে এইখানে সকল ধরনের লেআউট দিয়ে দেওয়া আছে, অর্থাৎ কোন স্টাইলে রেখে কোন কাজটা করা উচিত সেটা কিন্তু তারা এখানে একটা রেডিমেড একটা ফাংশন তারা এখানে দিয়ে দিছে, অপশন তারা দিয়ে দিছে। এরপরে কেউ যদি ক্যাপশনস এবং গ্রাফিক্স নিয়ে কাজ করে, অর্থাৎ ইমেজ নিয়ে কাজ করে, ইমেজের উপর লেখালেখি নিয়ে কাজ করে, হ্যাঁ, তাহলে তারা কিন্তু এই ক্যাপশন এবং গ্রাফিক্স এই অপশনটা সিলেক্ট করতে পারে। হ্যাঁ, এরপরে যদি মনে করেন, এটা কিন্তু চলে আসতেছে, দেখতে পাচ্ছেন চলে আসছে। এরপরে যদি কেউ মনে করেন যে সে কালার নিয়ে কাজ করবে, অর্থাৎ কালার কারেকশনের কাজ করবে, কালার গ্রেডিংয়ের কাজ করবে, হ্যাঁ, সে কিন্তু দ্রুত গতিতেই এই অপশনটা ক্লিক করে নিতে পারে, এই অপশনটা নিয়ে নিতে পারে। এর জন্য মাউস দিয়েও সে উইন্ডো, ওয়ার্ক স্পেস, তারপরে কালারে আসতে পারে, কিংবা সে সরাসরি আল্ট্রা শিফট চেপে ধরে 5-এ ক্লিক করলেই কিন্তু
তার এই কালার গ্রেডিংয়ের জন্য যেই রেডিমেড যেই লেআউটটা আছে, রেডিমেড যেই ডিজাইনটা আছে, সেই ডিজাইনটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, আমি একটু ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু এই কালার গ্রেডিংয়ের জন্য যে ইন্টারফেস দেখেন কত সুন্দর চলে আসছে। দেখেন এখানে কিন্তু তারা লুমেট্রি স্কোপসটাকে খুব সুন্দর করে এখানে কিন্তু শো করে দিয়েছে। তো এরপরে আবার যদি আমরা ডান দিকে খেয়াল করি, ডান দিকে দেখব যে এখানে লুমেট্রি কালার এটা কিন্তু সুন্দর করে তারা দিয়ে দিছে। কথা বুঝে আসছে? অর্থাৎ দেখা গেছে আমাদের কাজের যে বিভিন্ন রকমের প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলোকে লক্ষ্য করে, সেই প্রয়োজনগুলোকে টার্গেট করে এই প্রিমিয়ার প্রো সফটওয়্যার কিন্তু আলাদা আলাদা ইন্টারফেস, আলাদা আলাদা লেআউট তারা নিজেরাই তৈরি করে দিছে। আচ্ছা, এরপরে দেখেন এডিটিং আছে। হ্যাঁ, শুধুমাত্র আমরা এডিটিং করবো, এডিটিংয়ের জন্য আমরা কিন্তু এটাই করতে পারি, এই অপশনটা নিতে পারি। তো এই অপশনটা আমি আসলে মাউস দিয়ে করবো না, আমি এখন কিবোর্ডের আল্ট্রা শিফট চেপে 6-এ ক্লিক করে দিব। তো 6-এ ক্লিক করে দিয়েছি। দেখেন তারা কিন্তু আমাদের এডিটিংয়ের জন্য যে ইন্টারফেসটা দরকার হয়, যে লেআউটটা দরকার হয়, মানুষ বেশি ব্যবহার করে, সেই লেআউটটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে। এরপরে যদি আমরা উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাই, ওয়ার্ক স্পেস থেকে ইফেক্টসে যাই, একই রকমের হবে। অর্থাৎ আমরা যদি, আমি আবারও কিবোর্ড থেকে দিচ্ছি আল্ট্রা শিফট এবং 7, তো এটা দিলেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে ইফেক্টস যেই কন্ট্রোল আছে, ইফেক্টস নিয়ে যে কাজের যেই লেআউট আছে, সেই লেআউটটা তারা এখানে শো করতেছে। দেখেন এই যে বাম দিকে খেয়াল করেন, এইখানে দেখেন ইফেক্টস কন্ট্রোল তারা কিন্তু ফোকাস করে দিচ্ছে এবং এটা অটোমেটিক ফোকাস করছে। আমার কথা বুঝতে পারছেন? তো এভাবেই কিন্তু আমরা আসলে আমাদের কাজের গতি বাড়িয়ে নিতে পারি এবং আমাদের মন মতো আমরা কিন্তু এই লেআউটগুলোকে নিতে পারি। এরপরে যদি ইসেনশিয়ালস, হ্যাঁ, অর্থাৎ প্রয়োজনীয়, আপনি যদি চান যে প্রয়োজনীয় আমি কালার নিয়ে কাজ করব না, আমি এডিটিং নিয়ে কাজ করব না, ইফেক্টস নিয়ে কাজ করব না, অর্থাৎ স্পেশালভাবে স্পেসিফিকভাবে আমি কোনো একটা নিয়ে কাজ করছি না, আমার ইসেনশিয়ালস অর্থাৎ আমি সবগুলো নিয়ে কাজ করব, একদম প্রয়োজনীয় যেই প্যানেলগুলো লাগবে, হ্যাঁ, সেই প্যানেলগুলো শুধু দেখাও, তাহলে কিন্তু সে এই ইসেনশিয়ালস এই লেআউটটা সে আমাদের সামনে শো করে দিবে। এরপরে যদি আমরা ওয়ার্ক স্পেস থেকে এই লার্নিং এই জায়গাটাতে, এই অপশনটাতে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু প্র্যাকটিস করার জন্য যেই লেআউটটা দরকার হয়, হ্যাঁ, শেখার জন্য যেই লেআউটটা দরকার হয়, সেই লেআউটটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি লার্নিংয়ে ক্লিক করে দিলাম এবং তারা কিন্তু নতুন একটা ইন্টারফেস দিচ্ছে এবং ইন্টারফেসটা কিন্তু ক্লিন, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো প্যানেল দিয়ে হাবিজাবি বানায় ফেলা হয় নাই। তো এই গেল আসলে যে আমাদের রেডিমেড লেআউটের আলোচনা, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে যেই লেআউটগুলো দিয়ে দেওয়া আছে, সেই লেআউটগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি তার একটা বর্ণনা আমরা এতক্ষণ দেখলাম। এখন যেটা দেখব সেটা হলো আমরা আমাদের মন মতো একটা লেআউট তৈরি করব এবং তৈরি করে ওই লেআউটটাকে আমরা রেডিমেড একটা লেআউটে নাম দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে আমাদের বানানো লেআউট আমরা ব্যবহার করতে পারি। তো চলেন আমরা এই লেআউটটা তৈরি করি। আমাদের এই ওয়ার্ক স্পেস বা এই ওয়ার্ক এরিয়ার মধ্যে একটা বিষয় খেয়াল করবেন যে এখানে কিন্তু গ্রাফিক্সের কোনো অপশন নাই, ইফেক্টস আছে কিন্তু গ্রাফিক্সের কোনো অপশন নাই। আমি যদি একটু খেয়াল করে আপনাদেরকে দেখাই, অডিও ইফেক্টস আছে, হ্যাঁ, অডিও ট্রানজিশন আছে, কিন্তু গ্রাফিক্স, ইসেনশিয়াল গ্রাফিক্স এই ইফেক্টটা কিন্তু এখানে নাই। তো এই ইফেক্টটা আনার জন্য আমরা কি করব, আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে গিয়ে দেখব এই জায়গাতে কতগুলো প্যানেল দিয়ে দেওয়া আছে। দেখেন অডিও ক্লিপ মিক্সার, অডিও মিটার্স, অডিও ট্র্যাক মিক্সার, ক্যাপচার, এডিট টু ট্যাপ, এই যে যতগুলো দেখছেন অপশন, সবগুলো অপশনই এক একটা প্যানেল। আমরা যদি চাই যে আমাদের ইসেনশিয়াল গ্রাফিক্স, অর্থাৎ আমরা ইমেজ নিয়ে কাজ করব কিংবা আমরা এই টেক্সট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের এই ইসেনশিয়াল গ্রাফিক্সের প্রয়োজন হবে। তো আমরা কিন্তু এই ইফেক্টটাকে যদি আমরা চাই আমাদের এখানে আমরা যুক্ত করব, তাহলে এটাকে আমরা ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে ডান পাশে কিন্তু এই ইসেনশিয়াল গ্রাফিক্সটা কী হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। এখন একটা বিষয় কিন্তু খেয়াল করতে পারেন, সেটা হলো এই ইসেনশিয়াল গ্রাফিক্স এই অপশনটা বা এই প্যানেলটা কিন্তু আমাদের ডান পাশ দিয়ে আসছে, আসার কারণে আমাদের প্রজেক্ট মনিটর যেটা ছিল এটা কিন্তু ছোট হয়ে গেছে। সেই সাথে আমাদের যে টাইম লাইন, যেটা আসলে বড় থাকা দরকার বেশি, সেইটাও কিন্তু ছোট হয়ে গেছে, অর্থাৎ সেটাকে চাপায় দিছে। তো এখন আমরা কি করব, আমরা আসলে এই ইসেনশিয়াল গ্রাফিক্স এটার হেডিং এই মাথার মধ্যে ধরে টেনে আমরা নিয়ে আসবো কোথায়, এই ইফেক্টসের পাশে নিয়ে আসবো। তো আমরা ইফেক্টসের পাশে নিয়ে আসলাম, অর্থাৎ আমাদের দুটো জিনিস, ইফেক্টস এবং ইসেনশিয়াল গ্রাফিক্স, এই দুটোকে আমি পাশাপাশি রাখলাম। অর্থাৎ আমরা কিন্তু আমাদের মন মতো আমাদের এই প্যানেলটাকে অন্য জায়গায় নিয়ে আসলাম, অর্থাৎ প্রিমিয়ার প্রো যে জায়গায় নিয়ে গেছিলো সেখান থেকে আমরা অন্য একটা জায়গায় স্থানান্তরিত করলাম। এখন দেখেন, এখন কিন্তু আমাদের এই প্রোগ্রাম মনিটর যেটা আছে, প্রোগ্রাম মনিটরটা একটু বড় হয়েছে এবং সেই সাথে আমাদের যে টাইমলাইন আছে, টাইমলাইনের জায়গাটাও কিন্তু একটু কী হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো
তো আসলে এইভাবেই কিন্তু আমরা কি করতে পারি, আমরা আমাদের মন মতো একটা লেআউট তৈরি করতে পারি। যেমন ধরেন ইফেক্টস কন্ট্রোল একটা অপশন আছে, ঠিক আছে? এই ইফেক্টস কন্ট্রোলটাকে কিন্তু আমরা চাইলে বড় আকারে কিন্তু আমরা এখানে দিতে পারি। যেমন মনে করেন আমাদের সোর্স মনিটরের দরকার নাই, প্রয়োজন নাই, আমরা সোর্স মনিটরটাকে ডিলিট করে দিলাম, ক্লোজ প্যানেলে দিয়ে দিলাম, ক্লোজ প্যানেলে দেওয়ার সাথে সাথে সোর্স মনিটর চলে গেছে। এখন যদি আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইফেক্টস কন্ট্রোলটা অনেক বড় আকারে আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে করে আমরা যোগ বিয়োগ করে, সংযোজন বিয়োজন করে, হ্যাঁ, আমরা কিন্তু কি করতে পারি, আমাদের নিজেদের মতো করে একটা প্যানেল এইভাবে তৈরি করতে পারি। তৈরি করার পরে এটাকে সেভ করব কিভাবে, অর্থাৎ পরবর্তী আমি আমার পছন্দের লেআউটে যখন কাজ করতে চাইবো তখন আসলে এটাকে কিভাবে পাবো। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে উইন্ডোতে, এবং উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে, এরপরে এই নিচে চলে আসতে হবে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস। আমরা এই জায়গাটাতে ক্লিক করব, অপশনটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো নাম দিয়ে দিব। এখানে আছে আনটাইটেলেড ওয়ার্ক স্পেস, আমরা দিয়ে দিব মাই ওয়ার্ক স্পেস 1, কারণ পরবর্তীতে আমাদের আরও কতগুলো লেআউট তৈরি করা লাগতে পারে, সেক্ষেত্রে আমি 1 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন যদি আমরা উইন্ডোতে যাই, ওয়ার্ক স্পেসে যাই, তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের যেই লেআউট, সেই লেআউটটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার প্রো তার রেডিমেড যেই লেআউটগুলো দিয়েছিল তার পাশাপাশি আমার যেই লেআউট আমি যে মাত্র তৈরি করলাম, যেই লেআউটটা সামান্য পরিবর্তন করে, এই লেআউটটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা কিন্তু এভাবেই আমাদের নিজস্ব পছন্দের বানানো যে লেআউট, সেই লেআউট আমরা তৈরি করতে পারি, কিংবা আমরা এই প্রিমিয়ার প্রো থেকে যে রেডিমেড যেই লেআউটগুলো দিয়ে দেওয়া আছে, যে ডিজাইনগুলো দিয়ে দেওয়া আছে, সেই ডিজাইনগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু এই শর্টকাটগুলো যদি ব্যবহার করি তাহলে আমাদের জন্য কিন্তু খুব আসান হবে, খুব ভালো হবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেই লেআউটটা সাজাইলাম, আমরা যেই ডিজাইনটা সাজিয়ে রাখলাম, ওই সাজানো ডিজাইনটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে সেই ডিজাইনটাকে পুনরায় কীভাবে আনবো। সেই ডিজাইনটাকে আনার জন্য আমাদেরকে এই জায়গায় দেখেন আর একটা অপশন আছে, রিসেট টু সেভড লেআউট। খেয়াল করেন খুব, রিসেট টু সেভড লেআউট। আমরা এই জায়গাতে আসলে কি করব, ক্লিক করব। এই রিসেট টু সেভড লেআউটে ক্লিক করলেই কিন্তু আমরা যেই লেআউটে কাজ করছিলাম, যেই ডিজাইনে কাজ করছিলাম, সেই ডিজাইনটা কিন্তু ফিরে আসবে। যেমন ধরেন কথার কথা, আমি যেই লেআউটটা মাত্র তৈরি করলাম, এই লেআউটের মধ্যে ইসেনশিয়াল গ্রাফিক্স হলো এই ইফেক্টসের পাশে নিয়ে এসেছিলাম, ঠিক না? আমি এটাকে আগের জায়গায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ কোনো একভাবে মনে করেন আমার এই প্যানেলটা কোনো একভাবে এই ইফেক্টসের পাশ থেকে এইখানে চলে আসছে। এখন সেটা আমার হাতের টানে লেগেও চলে আসতে পারে, কিংবা অন্য কেউ এই কাজটা করে ফেলতে পারে। তো কিন্তু আমি আমার আগের কাজে, অর্থাৎ আমার যে সাজানো যেই লেআউট, সেই লেআউটে আসলে আমি কিভাবে ফিরে যাব। তো তার জন্যই আসলে আমাদেরকে উইন্ডো, ওয়ার্ক স্পেস এবং এই রিসেট টু সেভড লেআউট, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলেই দেখতে পাবো যে আমাদের যে ইসেনশিয়াল গ্রাফিক্স এই ডান পাশে এনেছিলাম, সেটা কিন্তু এই ইসেনশিয়াল গ্রাফিক্স সেই ইফেক্টসের পাশে চলে আসছে, অর্থাৎ আগের অবস্থায় চলে আসছে। তাহলে ভাই, আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হলো, আমরা আমাদের ওয়ার্ক স্পেসটাকে কতভাবে সাজিয়ে রাখতে পারি, কতগুলো লেআউটে আমরা কাজ করতে পারি সেটা শিখলাম, এবং নিজের তৈরি কাস্টম লেআউট কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম। এবং আমাদের পছন্দের যে লেআউটটা, সেই লেআউটটা যদি কখনো নষ্ট হয়ে যায়, সেই লেআউটের মধ্যে কখনো যদি চেঞ্জ চলে আসে, তাহলে সেই চেঞ্জটাকে আমরা পূর্বের অবস্থায় কিভাবে নিতে পারবো, কিভাবে তাকে রিসেট দিতে পারবো, সেই পদ্ধতিটাও আমরা শিখেছি। তো আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা এখানেই রেখে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।